এমব্রয়ডারি সফটওয়্যার ইনস্টল করার পর ওয়েলকাম কিগান নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় বা সেট আপ করতে হয়। এখন এই ওয়েলকাম কিগান সেট আপ করার সময় এই ওয়েলকাম কিগানটি সেট আপ করতে হয়। ওয়েলকাম কিগানটি সেট আপ করার সময় অনেক সময় দেখা যায় এই অপশনগুলো আসে না। এই ওয়েলকাম কিগান সফটওয়্যারটি ওপেন করলে এইরকম আসে না। এটা সাধারণত ওপেন করলে এরকম চলে যায়। এটা যেরকম আমি এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম, করার পর কিন্তু চলে যাচ্ছে। এই সমস্যাটা হয়। এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে আজকে ভিডিওটিতে সেটাই দেখাবো। তাহলে এখন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ওয়েলকাম E4.2 সফটওয়্যার যে সফটওয়্যারটি আছে ফোল্ডারটি এটা ওপেন করব। ওপেন করার পর এই ফোল্ডারটি ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু আমি এইখানে ওয়েলকাম কিগান একটু বাহিরেই দেখতে পাচ্ছি। কিন্তু ওয়েলকাম কিগান বাহিরে সাধারণত থাকে না। এটা সাধারণত ক্রিয়েট ফোল্ডারের ভিতরে সফটওয়্যারের যে মূল ওয়েলকাম কিগানটা এটা সাধারণত ক্রিয়েট ফোল্ডারের ভিতর থাকে। তো এটি ভাইরাসের জন্য ডিলিট হয়ে যায় অটোমেটিক। সেটার জন্য আমরা অনেকেই এটা কপি করে বিভিন্ন ফোল্ডারে বা এখানে রেখে দেই, অথবা একটা ফোল্ডার তৈরি করে এখানে রেখে দেই। কিন্তু আমরা যখন এই ফোল্ডার তৈরি করে এইখানে রাখি অথবা ওয়েলকাম কিগান এইখানে পেস্ট করে দেই, এইটাতে যখন আমরা ওপেন করতে নেই তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হয়। আমাদের এটা কাজ করে না কিন্তু তখন। এইখান থেকে যদি আমি ওপেন করি তাহলে কিন্তু এটা কাজ করে না, অটোমেটিক চলে যায়। এটা যদি আমি আবার রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করি তাও কিন্তু এটা থাকে না, এটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। এইটা মূলত আমাদের হচ্ছে ক্রিয়েট ফোল্ডার ওপেন করার পর যে ওয়েলকাম কিগানটা আছে এটা মূলত সফটওয়্যারের সাথে অরিজিনাল ওয়েলকাম কিগান। এখানে যদি এই ওয়েলকাম কিগানটা না থাকে তাহলে অরিজিনাল যে জিপ ফাইলটা আছে সেটা ভেঙে ফোল্ডারে পরিণত করতে হবে। এখন এটা যদি আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হচ্ছে এবং এখানে যে বাকি সেটআপটা আছে সেটা কিন্তু এখান থেকে সেটআপ কমপ্লিট করা যাবে। আবার এটা যদি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করি তাও কিন্তু এটা কাজ করতেছে। তার মানে আমাদের মূল হচ্ছে যে বাহিরে যে ওয়েলকাম কিগানটা আছে এইটা ইউজ করা যাবে না বা এটা ওপেন করা যাবে না। এটা ওপেন না করে ক্রিয়েট ফোল্ডারের ভিতরে যে ওয়েলকাম কিগানটা আছে এইটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন কিন্তু এটা কাজ করতেছে, তার মানে আমার যে ক্রিয়েট ফোল্ডারের ভিতরে আছে এটা দিয়ে কাজ করতে হবে। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ওয়েলকাম কিগান এটা যদি আমার ডিলিট হয়ে যায় এবং আমি যে বাইরে ব্যাকআপ হিসেবে এখানে রাখা হয়েছিল বা এখানে রেখেছি এটা আমি কপি করলাম। কপি করার পর ক্রিয়েট ফোল্ডারের ভিতরে নিয়ে এইখানে আমি পেস্ট করে দিলাম। এখন কিন্তু এটা ক্রিয়েট ফোল্ডারের ভিতরে পেস্ট করা হয়েছে। ক্রিয়েট ফোল্ডারে কিন্তু এখন এই ওয়েলকাম কিগানটা আছে। এখন যদি আমি এই ওয়েলকাম কিগানটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করতেছে। তার মানে আমার মূল কথা হচ্ছে যে ওয়েলকাম কিগানটা অবশ্যই ক্রিয়েট ফোল্ডারের ভিতরে নিয়ে ওপেন করতে হবে, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমার এটা ভাইরাসের জন্য ডিলিট হয়ে যায় আর এটা আমরা ব্যাকআপ হিসেবে রাখার জন্য এখানে কপি করে রেখে দিই। যখন আমার ওইটা ডিলিট হয়ে যাবে ক্রিয়েট ফোল্ডারের ভিতরে এখানে ওয়েলকাম কিগানটা পাবো না, তখন জাস্ট আমরা এখান থেকে কপি করব। এইখান থেকে ওয়েলকাম কিগানটা কপি করব, কপি করার পরে ক্রিয়েট ফোল্ডারের ভিতরে নিয়ে এখানে পেস্ট করে দিব এবং এইটার উপরে এখন কাজ করব। এইটার উপরে যখন কাজ করব, এই ক্রিয়েট ফোল্ডারের ভিতর থেকে যখন কাজ করব তখন কিন্তু এটা কাজ করবে। ওয়েলকাম কিগানের যে সমস্যাটা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল বাটনটি বাজিয়ে রাখবেন।